আসসালামু আলাইকুম টিটিভির ভাই ব্রাদার্সরা, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন হয়ে গেল স্মার্ট ওয়াচ নিয়ে খুব একটা কাজ হয় না। বাজারে চলে এসেছে হেইলো ব্র্যান্ডের নতুন আরও একটা স্মার্ট ওয়াচ, হেইলো ওয়াচ S6, এবং অনেকে কিনবেন আমরা জানি। সো আমরা আমাদের এই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, অনেকের হয়তো কাজে আসতে পারে। তবে শুরুতেই ধন্যবাদ দিতে চাই মোশন ভিউকে, কারণ তারাই অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে এই স্মার্ট ওয়াচের। তাদের কাছে এই মুহূর্তে এই ওয়াচটা পাওয়া যাবে 2200 টাকায়। একেবারে এন্ট্রি লেভেলের স্মার্ট ওয়াচ এবং পকেটের উপরে চাপ কম পড়বে। সো কী কী রয়েছে এই স্মার্ট ওয়াচে, কী কী আমাদের ভালো লাগলো, কী কী খারাপ লাগলো, সেটা নিয়ে সাজিয়েছি আমাদের আজকের ভিডিও। মোট দুইটা কালারে এই স্মার্ট ওয়াচটা দেশের বাজারে পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে ব্ল্যাক কালারের আর একটা হচ্ছে সিলভার কালারের। ডিজাইনটা খুবই ফ্যামিলিয়ার। এই টাইপের স্মার্ট ওয়াচের ডিজাইন এর আগেও আমরা দেখেছি। একেবারে সিম্পল, কোনো অতিরঞ্জন নেই এই ডিজাইনে, অনেকের হয়তো ভালো লাগবে। এখানে তারা একটাই বাটন দিয়েছে, এটা ক্রাউনের মতো দেখতে। বেসিক্যালি এটা কোনো ফাংশনাল ক্রাউন না, এটা একটা বাটন। যেহেতু এটা একটা বাজেট ওরিয়েন্টেড স্মার্ট ওয়াচ, সুতরাং এখানে তারা প্লাস্টিক ব্যবহার করেছে। ইভেন এই ফ্রেমটাও কিন্তু প্লাস্টিকের। প্লাস্টিক হলে একটা লাভও হয়, মানে অনেক হালকা পাতলা হয় ওয়াচ। এবং এইটা সাইজ দেখে আমার কাছে মনে হয়েছে যে যাদের হাত অনেক চিকন আর যারা স্বাস্থ্যবান সবাই এটা ব্যবহার করতে পারবে। একটা ব্যাপার অবশ্য অনেকের চোখে লাগতে পারে, আর সেটা হলো এর বেজেল। নিচের দিকের বেজেলটা দেখতে কিছুটা ওই পুরাতন দিনের স্মার্টফোনের মতো, বাট ওভারঅল ওপর এবং ডানে বায়ে তারা সিমেট্রিক্যাল রাখার চেষ্টা করেছে। বাই দ্য ওয়ে, প্লাস্টিক বডি হলেও এটার বিল্ড কোয়ালিটি কিন্তু কিছুটা মেটালিক ডিজাইনের দেওয়ার চেষ্টা করেছে তারা, দেখতে বেশ ভালোই লাগে। স্ট্র্যাপ সহ এটার ওজন মাত্র 40 গ্রামের মতো। সারাদিন পরে থাকলেও কিন্তু আপনি খুব একটা ভারী ফিল করবেন না। পাশাপাশি আরেকটা জিনিস সবার ভালো লাগতে পারে, সেটা হলো এটা খুবই স্লিম। স্ট্যান্ডার্ড 22 মিলিমিটারের স্ট্র্যাপ তারা এখানে ব্যবহার করেছে, যেটা খুব প্রিমিয়াম আমার কাছে মনে হয়েছে। খুবই সফট এবং দেখতে অনেক সুন্দর লাগে। IP68 এর রেটিং এতে রয়েছে। এর ফলে পানিতে ভেজানো না গেলেও প্রতিদিনকার ব্যবহারে যদি একটু পানি লেগে যায় তাহলে এ নিজেকে রক্ষা করতে পারবে। এর যে হ্যাপটিক ফিডব্যাক আমরা পেয়েছি সেটা যথেষ্ট সন্তোষজনক আমার কাছে মনে হয়েছে। আমার পার্সোনালি রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ অনেক বেশি পছন্দের, বাট এইটা তো বুঝতেই পারছেন স্কোয়ার শেপের। আপনাদের মধ্যে কারা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ পছন্দ করেন আর কারা স্কোয়ার পছন্দ করেন, একটু কমেন্টে আমাদেরকে জানান। এনিওয়ে, এই ওয়াচটাতে রয়েছে 2.01 ইঞ্চির একটা HD TFT ডিসপ্লে। এটা রেজলিউশন হচ্ছে 240x296। ব্রাইটনেস ঠিকঠাক, অন্তত ইনডোর কন্ডিশনে। বাট আউটডোরে গেলে একটু ঝামেলা হতে পারে, কারণ এইটার পিক ব্রাইটনেস আমার কাছে মনে হয়েছে বিলো স্ট্যান্ডার্ড। আমরা রেইজ টু অ্যাওয়েক ফিচারটা ব্যবহার করে দেখেছি, এটা মনে হয়েছে তুলনামূলক অন্যান্য ওয়াচের চাইতে সামান্য একটু স্লো। আমরা তো ইদানিং স্মার্ট ওয়াচ হাতে আসলেই বাংলা সাপোর্ট করে কিনা সেটা টেস্ট করে দেখি, এবং এটা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষায়। বাংলা সাপোর্ট করে এবং ভালোভাবেই করে আর কি, ভেঙে ভেঙে আসে না কোনো অক্ষর। তার মানে আপনার ফোনে যত নোটিফিকেশন আসুক, হোক সেটা SMS, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো যাই আসুক না কেন, ওয়াচ থেকে সরাসরি সেই নোটিফিকেশন আপনি পড়তে পারবেন। এতে ব্লুটুথ 5.3 ভেরিয়েন্ট ব্যবহার করা হয়েছে। কানেকশন স্ট্যাবিলিটি যথেষ্ট ভালোই মনে হলো। আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য হেইলো ফান নামক একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যা অ্যান্ড্রয়েড এবং iOS দুটা প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল। অ্যাপটা খুবই সিম্পলিস্টিক এবং এখানেও কোনো অতিরঞ্জন নেই। এখান থেকে আপনি প্রচুর ফিচার আনলক করতে পারবেন, অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। পাশাপাশি পেয়ে যাবেন অনেক হেলথ মনিটরিং ফিচার। এতে রয়েছে 150টার উপরে খুবই সুন্দর সুন্দর ওয়াচ ফেসেস। নিজের ছবি দিয়েও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু এটা একটা ফিটনেস ব্যান্ড এবং স্মার্ট ওয়াচ দুইটাই একই সঙ্গে, সো আমরা এটার সেন্সরের অ্যাকুরেসি টেস্ট করেছিলাম আমাদের বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে। যেমন ব্লাড অক্সিজেন মিটার দিয়ে আমরা টেস্ট করে দেখেছি। আমাদের যে মেডিকেলি অ্যাপ্রুভড অক্সিজেন মিটার রয়েছে তার সঙ্গে কিন্তু এর ভ্যালু প্রায় কাছাকাছি রয়েছে। পাশাপাশি এটা দিয়ে আপনি স্লিপ ট্র্যাকিং করতে পারবেন, স্ট্রেস মনিটরিং করতে পারবেন, ব্রিদিং এক্সারসাইজ রয়েছে, ফিমেল হেলথ ট্র্যাকিং করতে পারবেন, স্টেপ কাউন্টার, ক্যালোরি বার্নিং কতটুকু হলো, ইত্যাদি ইত্যাদি সবকিছুই এই ওয়াচ দিয়ে করা সম্ভব। 127টার উপরে ওয়ার্কআউট মোড এতে রয়েছে, সুতরাং যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের অনেক কাজে আসবে। হেইলোর সেন্সরের অ্যাকুরেসি কিন্তু যথেষ্ট ভালো, মানে কম দাম হলেও তারা চেষ্টা করে মোটামুটি কাছাকাছি যেতে। সো এটা নিয়ে খুব বেশি আমার কমপ্লেন নাই, কারণ হচ্ছে যদি একেবারে অ্যাকুরেট ডেটা আপনি চান তাহলে আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে সেটা 40,000 পার হয়ে যেতে পারে। সো এত কম দামে তারা এই ফিচারগুলো দিছে জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য আর কি। এইটা একেবারে ব্লাইন্ডলি ট্রাস্ট করা যাবে না। আরও অনেক ফিচার রয়েছে এই স্মার্ট ওয়াচে, যেমন নোটিফিকেশন তো সাপোর্ট করে অবশ্যই, ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, মিউজিক কন্ট্রোল করতে পারবেন, রিমোট ক্যামেরা শাটার অপশন রয়েছে, ফাইন্ড মাই ফোন রয়েছে, ক্যালকুলেটর, স্টপ ওয়াচ, ওয়েদার আপডেট, এই সমস্ত কমন ফিচার এতেও রয়েছে। এবং রয়েছে কলিং ফিচার, যেটা একটা কমন ফিচার আমরা এখন সবাই চাই, অনেকের কাজে আসতে পারে যারা একটু বাইরে বাইক চালান বা চান না পকেট থেকে ফোনটা বের করতে। ঠিকঠাক মতো কাজ করেছে আমাদের টেস্টিং। এই ওয়াচেই ব্যবহার
ব্যবহার করা হয়েছে 270 mAh এর ব্যাটারি, যেটা আমি দাম এবং এর যে থিকনেস সেই বিবেচনায় বলবো স্ট্যান্ডার্ডই রয়েছে। নর্মাল ইউসেজে আপনি 5 থেকে 6 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি পাওয়ার সেভিং বা বেসিক মোডে চালান তাহলে 15 থেকে 20 দিন পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন। তবে হ্যাঁ, যদি হেভি ইউজ করেন, প্রচুর কথা বলেন আপনি ওয়াচের মাধ্যমে বা প্রচুর ব্রাউজ করেন, প্রতিদিন প্রচুর সময় আপনি ওয়াচের পেছনে কাটান, তাহলে হয়তো 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম ব্যাকআপ যেতে পারে। চার্জ দেওয়ার জন্য বক্সের মধ্যে এরকম একটা ক্যাবেল দেওয়া আছে এবং এই ম্যাগনেটিক পাওয়ার যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি। আমার এই জিনিসটা নিয়ে সবসময় কমপ্লেইন থাকে। থ্যাঙ্কস হেলাও। ওকে, তো এই ওয়াচের ভালো লাগার দিকগুলোর মধ্যে অন্যতম অবশ্যই এর দাম, 2200 টাকা মাত্র দাম, সেই সঙ্গে অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন আপনারা। আর এটা খুবই লাইট ওয়েট, খুবই সিম্পল ডিজাইন, মোটামুটি সব ধরনের ফিচার এতে আছে। কলিং ফিচার আছে, বাংলা সাপোর্ট করে এবং এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু স্যাটিসফ্যাক্টরি। যদি আপনি 2200 টাকায় অন্যান্য স্মার্ট ওয়াচের দিকে তাকান, দেখবেন যে আনঅফিসিয়াল কিছু প্রোডাক্ট পাওয়া যেতে পারে গ্রে মার্কেটের, যেটা নন ব্র্যান্ডেড। ওইটার চাইতে আমার মনে হয় অফিসিয়ালি দীর্ঘদিন ব্যবহার করার জন্য এই ওয়াচটা যথেষ্ট ভালো। আর এটা নিয়ে যদি সমালোচনা করতে চাই তাহলে প্রথমেই বলবো যে মাত্র একটা বাটন তারা দিয়েছে, নেভিগেট করতে একটু অসুবিধা হয় এবং তাও আবার ফাংশনাল ক্রাউন না, 2টা বাটন দিলে অবশ্যই ভালো হতো। ব্লুটুথ 5.3 না দিয়ে যদি 5.4 দিত তাহলে এটা আসলে LE এই ফিচারটা আরও বেটার কাজ করতো। আজকাল কিন্তু অনেকে কম দামে অ্যামোলেড ডিসপ্লেও দিচ্ছে, IPS ডিসপ্লে দিচ্ছে, কিন্তু হেইলাও বেছে নিয়েছে TFT টেকনোলজিকে, যেটা অনেক পুরাতন একটা টেকনোলজি। এটার রেজলিউশন কিন্তু একটু কম মনে হয়েছে আমার কাছে। কালারটা যথেষ্ট ভাইব্রেন্ট, TFTর কালার ভাইব্রেন্টই হয়, বাট মনে হয়েছে যে আরেকটু শার্প পিকচার কোয়ালিটি হলে দেখতে আরও অনেক সুন্দর লাগতো। এবং বটম বেজেল, যেটা বললাম যে নিচের দিকে বেজেলটা যদি সিমেট্রিক্যাল করা যেত, এইটা একদম অল ইন অল হতো। এনিওয়ে 2200 টাকার স্মার্ট ওয়াচ সঙ্গে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, আই থিঙ্ক দিস ইজ গুড এনাফ। সো এটা আমি রিকমেন্ড করতে পারি। জাস্ট ছোটো ছোটো কিছু জিনিস আপনাকে একটু কম্প্রোমাইজ করে নিতে হবে, আমাদের জীবনটাই তো ভাই কম্প্রোমাইজের। আপনার কাছে কেমন লাগলো হেইলা ওয়াচ S6? একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এই ওয়াচটা যদি কিনতে চান, আমি আমাদের ডিসক্রিপশনে প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঘুরে আসতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।